আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ আমরা আলোচনা করব রহস্যময় মহাবিশ্ব নিয়ে। আসলে মহাবিশ্বের আয়তন কত, বিজ্ঞান কি আজই তা আবিষ্কার করতে পেরেছে? এই ব্যাপারে আল কোরআন কি বলে এবং আমাদের ইসলামী ইতিহাস কি বলে? আমাদের গ্যালাক্সি মিল্কওয়ে বৃহৎ 1 লক্ষ আলোকবর্ষ হলেও মহাবিশ্বের তুলনায় মিল্কওয়ে গ্যালাক্সি একটি বালুর কণাও নয়। ভিডিওটি না টেনে দেখুন, তাহলে মহান আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে জানতে পারবেন এবং আল্লাহ তাআলা যে কত বিশাল এবং কত মহান তাও জানতে পারবেন। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সিতে আমাদের হোমস্টার সূর্য বা আমাদের নিজস্ব সৌরজগতে মিল্কওয়ের বিশাল বিশাল নক্ষত্রের মধ্যে নয়, বরং মিল্কওয়ে গ্যালাক্সির সবচেয়ে ক্ষুদ্রবাহু সিগনেস আর্মে বিদ্যমান প্রায় 80 কোটি নক্ষত্রের ভিড়ে আমাদের সূর্য অতি ক্ষুদ্র এবং নগণ্য। ঠিকভাবে বলা যায় না যে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি যে কত বিশাল। শুধুমাত্র আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি হয় 1 লক্ষ আলোকবর্ষ, তাহলে আমাদের পুরো মহাবিশ্ব কত বিশাল। মহাবিশ্বে প্রায় মিল্কওয়ে গ্যালাক্সির মতো এরকম গ্যালাক্সি প্রায় 2 লক্ষ কোটি। সুবহানাল্লাহ। আর গ্যালাক্সিগুলোর গড় দূরত্ব আরও বেশি অবাক করার মতো। অবাক বিশ্বে এই প্রশ্নর উত্তর মানুষ খুঁজে বেড়াচ্ছে আজও। বিশেষ করে বিগত 50 বছর ভিতরে মহাবিশ্বে যেসব আবিষ্কার করা হয় পাল্টে দিয়েছে প্রায় আমাদের চিন্তার জগৎ। মহাকাশে চাঁদে যাওয়া শুরু করে গ্যালাক্সি পর্যন্ত আমাদের বিজ্ঞান পৌঁছে গেছে। কিন্তু মানুষ যতই জানে, বিজ্ঞান যতই জানে, ততই জীবন কমতে থেকে যায়। কারণ আমাদের চিন্তার বাইরে মহান আল্লাহই বলেছেন যে আমরা মহাবিশ্বের বিষয়ে চিন্তাও করতে পারি না যে তা কত বড়, কত বিশাল। মহাবিশ্বে কি মানুষের মতো আরও অস্তিত্ব প্রাণী আছে কি না, এরকম আরও বহু রহস্য রয়ে গেছে এখনও। একটা প্রশ্নর উত্তর পেতে না পেতেই আরও হাজার হাজার প্রশ্ন জেগে ওঠে। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি মহাবিশ্বের অন্যতম আলোচিত রহস্য বলা যায়। একই সাথে এইটি বিজ্ঞানী এখনও অধরা বস্তু হিসেবে রয়ে গেছে। তবে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জির অস্তিত্ব যে রয়েছে তা অ্যাস্ট্রোফিজিক্যাল পর্যবেক্ষণ বা মধ্য আকাশের প্রভাব থেকে নিশ্চিত হতে পেরেছেন বিজ্ঞানীরা। বিশ্বের অনেক বিজ্ঞানী এই অচেনা বস্তুর ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে। তবে একই সাথে এটি নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। যেমন প্রথমে বলে রাখা ভালো যে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি কিন্তু একই জিনিস নয়। ডার্ক ম্যাটার বলতে যেসব পদার্থকে বোঝায় যেগুলো বর্তমান প্রযুক্তির সাহায্যে শনাক্ত করা সম্ভব হয়নি। এগুলোর মধ্যে অনেক কিছু ভেরিয়েবল ম্যাটার, যেগুলো বিজ্ঞানীদের বের করা দারুণ কঠিন এবং অসম্ভব। এর সাথে আবার রয়েছে নন বেরিয়নিক ম্যাটার। এই পদার্থগুলো পারমাণবিক কণা দিয়ে তৈরি হয়। মনে করা হয় যে কোনো ডার্ক ম্যাটারই বেশিভাবে বর্জন করা সম্ভব হয় নাই এবং সম্ভব নয়, এবং এগুলো নন বেরিয়নিক ম্যাটারের মতো এগুলো কণা বা ভেরিয়েবলের সাথে কোনো প্রতিক্রিয়া করে না এবং মহাবিশ্বের সেটি একটি অজানা তত্ত্ব হিসেবে রয়ে গেছে। আমরা শুধু মিল্কওয়ে গ্যালাক্সিকে মনে করি কত বিশাল এবং তাকে কত মহাবিশ্ব বলি এবং তাকে কত বড় মনে করি, কিন্তু তার বাইরেও মহাবিশ্ব যে কত বড় তার জানার কারো কোনো ক্ষমতা নেই। আল্লাহই ভালো জানেন যে মহাবিশ্ব আসলে কত বড়। কারণ মিল্কওয়ে গ্যালাক্সি এরকম 2 লক্ষ কোটি গ্যালাক্সি আছে মহাকাশে। আরও আছে কি না তাও মানুষ বলতে পারে না। আজ এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।